হ্যালো এভরিওয়ান, আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম খুবই কম সময়ে ঘরে থাকা 3টি সবজি দিয়ে কিভাবে চিকেন ভেজিটেবল রান্না করা যায়। আপনারা চাইলে এখানে ডিম দিয়েও এই সবজিটি রান্না করতে পারেন। আমি এখানে চিকেন দিয়ে রান্নাটা করে দেখাবো। আশা করি রেসিপিটি আপনাদের ভালো লাগবে। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে আপনাদের মতামত জানাতে ভুলবেন না। তাহলে চলুন শুরু করা যাক। আমি এখানে নিয়ে নিয়েছি 3টি সবজি: পেঁপে, গাজর, লাল ক্যাপসিকাম এবং সবুজ ক্যাপসিকাম। আপনারা চাইলে যে কোনো একটি ক্যাপসিকাম দিয়ে রান্নাটি করতে পারবেন। এখন একটি কড়াইয়ের মধ্যে সয়াবিন তেল দিয়ে দিলাম। তেল গরম হয়ে আসলে দিয়ে দিব রসুন কুচি। রসুন কুচিটা হালকা লাল করে ভেজে নিতে হবে। ভাজা হয়ে গেলে দিয়ে দিব আগে থেকে কেটে ধুয়ে রাখা চিকেনের টুকরোগুলো। ভালোভাবে নেড়ে চেড়ে ভেজে নিতে হবে। দিয়ে দিব আধা চামচ আদা বাটা, আধা চামচ রসুন বাটা। দিয়ে দেব 3 থেকে 4টি কাঁচামরিচ। সামান্য একটু লবণ দিয়ে দেব এবং ভালোভাবে মাংসগুলোকে ভেজে নেব। মাংস থেকে হালকা যে পানিটা বের হয়েছে সেটা শুকিয়ে এসেছে। এখন দিয়ে দেব পেঁপে, গাজর। ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। পেঁপে ও গাজরটাকে হালকা একটু ভেজে নিচ্ছি। বারবার নেড়ে চেড়ে ভালোভাবে ভেজে নিতে হবে। পেঁপে গাজরটা সিদ্ধ হওয়ার জন্য দিয়ে দেব পরিমাণ মতো জল। আমি এখানে কুসুম গরম জলটা দিয়েছি। 3 কাপ কুসুম গরম জলটা দিয়ে এখন নেড়ে চেড়ে পেঁপে আর গাজরটাকে সিদ্ধ করে নিতে হবে। পরে আবার পানির প্রয়োজন হলে দিয়ে নেবেন। জলটা ফুটে আসা পর্যন্ত অপেক্ষা করব। দিয়ে দেব পরিমাণ মতো লবণ। লবণটা আপনারা আপনাদের স্বাদ মতো দিবেন। জলটা ফুটে এসেছে। এখন দিয়ে দিব সয়া সস। আমি এখানে 2 টেবিল চামচ সয়া সস দিয়েছি। পেঁপে ও গাজরটা সিদ্ধ হয়ে আসলে দিয়ে দেব ক্যাপসিকাম। দিয়ে দিচ্ছি কালো গোলমরিচের গুঁড়ো। দিয়ে দিব চিকেন পাউডার। এটা আপনাদের হাতের সামনে না থাকলে স্কিপ করতে পারবেন। আমি 1 টেবিল চামচের মতো দিয়ে দিয়েছি চিকেন পাউডার।
দিয়ে দিলাম টেস্টিং সল্ট। ভালোভাবে নেড়েচেড়ে সব উপকরণগুলো মিশিয়ে নিচ্ছি। দিয়ে দিব পেঁয়াজ। পেঁয়াজটা আমি কুচি করিনি, ফালি করে পেঁয়াজটা দিয়ে দিয়েছি। ভেজিটেবলে পেঁয়াজটা ফালি করে দিলে দেখতে ভালো লাগে। দিয়ে দিব 3 টেবিল চামচ কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ারটাকে আমি জলে ভালোভাবে গুলে নিয়েছি। এখানে আমি ঠান্ডা জল দিয়ে কর্নফ্লাওয়ারটাকে গুলেছি। কর্নফ্লাওয়ারটা দিলে সবজিটা জমাট বাঁধতে শুরু করবে। এই পর্যায়ে খেয়াল রাখবেন কর্নফ্লাওয়ারটা দেওয়ার পরে বেশিক্ষণ চুলায় রাখা যাবে না। কর্নফ্লাওয়ারটা দেওয়ার পরে অনবরত নেড়েচেড়ে সবজিটাকে চুলা থেকে নামিয়ে নিতে হবে, নয়তোবা সবজিটা একদম জমাট বেঁধে যাবে, খেতে ভালো লাগবে না। তাই একটু জমাট বাঁধার পরে সবজিটাকে নামিয়ে নিতে হবে। দেখতেই পাচ্ছেন আমার সবজিটা প্রায় জমাট বেঁধে গিয়েছে। আমি এখন নামিয়ে নিচ্ছি। এই তো সবজিটা নামানোর পরে আরও বেশি জমাট বেঁধে গিয়েছে। দেখতেই পাচ্ছেন আমাদের রেডি হয়ে গিয়েছে চিকেন ভেজিটেবল। আশা করি ভিডিওটি আপনার ভালো লেগেছে। ভালো লাগলে লাইক, শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন না। পরবর্তীতে আপনারা কী রেসিপি চান অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আজ এইটুকুই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।